4,-6 ও -2,2 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে বেস ধরে একটি বৃত্ত অঙ্কিত হয়েছে। দেখাও যে 3x + 4y + 30 = 0 সরলরেখাটি ওই বৃত্তের স্পর্শক। তাহলে আমাদের কী দেওয়া আছে? আমার দেওয়া আছে 4,-6 ও -2,3 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে বেস ধরে, অর্থাৎ বেশের দুই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে। একটি বৃত্তের বেশের দুই প্রান্তের স্থানাঙ্ক কত দেওয়া আছে? 4,-6 ও -2,2। যদি এটি একটি কী হয়? বৃত্ত হয়, এবং এটি যদি বৃত্তের কেন্দ্র হয়, তাহলে এই রেখাটা হচ্ছে কি? বেশ। আর বেশের কয়টি প্রান্ত? দুইটি প্রান্ত। এটি একটি প্রান্ত, এটি আরেকটি প্রান্ত। এই দুই প্রান্তের কী দেওয়া আছে? স্থানাঙ্ক দেওয়া আছে। কত কত দেওয়া আছে? একটি আছে 4,-6, এটি হচ্ছে 4,-6, এবং অপরটি হচ্ছে -2,2, -2,2। এটি হচ্ছে বৃত্তের ব্যাস, এবং এই ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে। একটি প্রান্ত হচ্ছে 4,-6 এবং অন্য প্রান্তটি হচ্ছে -2,2। তাহলে প্রথমেই আমরা বৃত্তটির সমীকরণ নির্ণয় করি। এখন যদি ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? তার জন্য সূত্রটি হচ্ছে, মনে করি একটি ব্যাসের একটি প্রান্ত হচ্ছে x1, y1 এবং অপর প্রান্তটি হচ্ছে x2, y2। কিসের প্রান্ত? ব্যাসের দুই প্রান্ত। এই প্রান্তকে ধরে নিই x1, y1 এবং অপর প্রান্তটি হচ্ছে x2, y2। তাহলে বৃত্তটির সমীকরণ হবে x - x1 × x - x2, x - x1 × x - x2 প্লাস y - y1 × y - y2 ইকুয়াল কত? 0। আমি আরেকবার বলতেছি, যদি একটি বৃত্তের ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া থাকে, যদি একটি বৃত্তের ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া থাকে, যেমন একটি হচ্ছে x1, y1 এবং অপরটি হচ্ছে x2, y2, তাহলে বৃত্তটির সমীকরণ হবে x - x1 × x - x2 প্লাস y - y1 × y - y2 ইকুয়াল কত? 0। আর এই প্রশ্নে আমাদের বৃত্তের ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক কী দেওয়া আছে? বৃত্তের ব্যাসের দুই প্রান্তের স্থানাঙ্ক দেওয়া আছে 4,-6 এবং -2,2। তাহলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করি। বৃত্তটির সমীকরণ কী হবে? x - x1, তাহলে x - x1, x1 বলতে কত? 4, ইন্টু x - x2, x2 বলতে কত? -2, তাহলে -2 আর এখানে মাইনাস কত? +2 প্লাস y - y1, y - y1 বলতে কত? -6 আর মাইনাস প্লাস ইন্টু y - y2 বলতে হচ্ছে 2 ইকুয়াল কত? 0। আমি আরেকবার বলতেছি, সূত্রটি কি? সূত্রটি হচ্ছে x - x1, তাহলে কি x - x1 বলতে কত? 4 ইন্টু x - x2, x - x2, এই যে x - x2 বলতে কত? -2 আর মাইনাস কি? +2 প্লাস y - y1, y - y1, তাহলে y - y1 বলতে কত? -6, তাহলে মাইনাস কত? +6। ঠিক একই রকম y - 2, y - 2, y2 এর মান কত? 2 ইকুয়াল কত? 0। এখন এগুলো আমরা কী করে পাই? গুণ করে পাই। এখন যদি আমরা গুণ দিই তাহলে কী হবে? x² প্লাস কত? 2x -4 দ্বারা গুণ, তাহলে কী হবে? -4x মাইনাস 4 দুগুণ কত? 8 প্লাস y দ্বারা, এখন এই অংশটা গুণ করে পাই। এই অংশটা গুণ করলে আমরা কী পাবো? y² প্লাস -2y প্লাসে প্লাস 6y প্লাস -6 দুগুণ কত? 12 ইকুয়াল 0। তাহলে কী লেখা যাবে? x² যে প্লাস 2x মাইনাস 4x, কী লেখা যায়? -2x আর -8 প্লাস এখানে কী লেখা যায়? y² -2y প্লাস 6y, তাহলে কী লেখা যাবে? প্লাস 4y -12 ইকুয়াল কত? 0। এখন যদি আমরা সাজাই লিখি তাহলে কী পাওয়া যাবে? x² প্লাস y² মাইনাস কত? 2x প্লাস কত? 4y মাইনাস কি থাকে? -8 আর -12, কী লেখা যায়? -20 ইকুয়াল হচ্ছে 0। এখন এই বৃত্তের সমীকরণটিকে আমরা বৃত্তের সাধারণ সমীকরণে রূপান্তর করি। বৃত্তের সাধারণ সমীকরণটি কীরকম?
আমরা এইভাবে লিখতে পারি, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 2x আছে, আমরা লিখতে পারি 2 ইন্টু মাইনাস 1 ইন্টু কত এক্স প্লাস এটি কী লিখতে পারি 2 ইন্টু 2y প্লাস এটি কী লিখতে পারি মাইনাস 20 ইকুয়াল কত 0। এই যে প্লাস মাইনাসে মাইনাস 2x থাকে, এই যে 2 দুগুণে কত 4y আর প্লাস মাইনাসে মাইনাস এই যে 20। আর এই সমীকরণে যদি আমরা এটার সাথে তুলনা করতে পারি সাধারণ সমীকরণের সাথে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল কত 0। তাহলে এখানে জি এর মান কত, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, এই যে gx 2gx আর এখানে কি আছে 2gx, অর্থাৎ জি এর মান হচ্ছে কত -1, জি এর মান হচ্ছে কত -1 এবং এফ এর মান কত, এই যে 2fy এফ এর মান হচ্ছে কত 2 এবং সি এর মান কত, সি এর মান হচ্ছে -20, সি এর মান হচ্ছে -20। তাহলে এই যে এই বৃত্তটির কেন্দ্র কি হবে, আর আমরা জানি এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -g কত -f, কেন্দ্র হচ্ছে কত -g কত -f। তাহলে আমাদের কেন্দ্র কি হবে, সুতরাং কেন্দ্র হবে জি এর মান কত -1, জি এর মান হচ্ছে কত -1। এখন যদি -1 বসাই তাহলে মাইনাস মাইনাস কি +1, ঠিক একইভাবে এফ এর মান কত 2, যদি 2 বসাই তাহলে কি থাকে -2। সুতরাং কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে 1 কত -2 এবং ব্যাসার্ধ কি হবে, আমরা জানি কি ব্যাসার্ধ ইকুয়াল জি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার মাইনাস কত সি, কেন্দ্র হচ্ছে জি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার মাইনাস সি। এখন জি এর মান কত -1 তার উপরে স্কোয়ার প্লাস এফ এর মান কত 2 তার উপরে স্কোয়ার মাইনাস সি এর মান কত -20। তার মানে আমরা লিখতে পারি √1 2 এর উপর স্কোয়ার মানে কত 4 মাইনাস মাইনাস কি +20 ইকুয়াল √1 + 4 কত 5 আর 20 মানে কত 25। এখন √25 মানে কত লেখা যায় 5 লেখা যায়। অর্থাৎ আমাদের প্রশ্নে যে একটি বৃত্তের ব্যাসের 2 প্রান্তের স্থানাঙ্ক দেওয়া ছিল, সেই বৃত্তটির কেন্দ্র হচ্ছে 1, -2 এবং ব্যাসার্ধ হচ্ছে কত 5। আমাদের প্রশ্নটিতে বলা ছিল যে দেখাও যে 3x + 4y + 30 = 0 রেখাটি ওই বৃত্তের স্পর্শক। এটি একটি বৃত্ত, এটি একটি বৃত্ত। এখন এই বৃত্তের গাও ঘেঁষে একটি সরলরেখা গিয়েছে, তাহলে নিশ্চিত এই সরলরেখাটি এই বৃত্তের একটি কি স্পর্শক। আর এটি হচ্ছে কি বৃত্তটির কি ব্যাসার্ধ, এটি হচ্ছে কি বৃত্তটির ব্যাসার্ধ। তাহলে একটু চিন্তা করুন তো, এই যে কেন্দ্র থেকে এই যে এই রেখাটির দূরত্ব কার সমান হবে, বৃত্তের ব্যাসার্ধের সমান হবে কি না, হ্যাঁ অবশ্যই বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। অর্থাৎ কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব হবে বৃত্তের ব্যাসার্ধের সমান। আর এটি হচ্ছে একটা বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত। একটা বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত কি, যদি কেন্দ্র থেকে এই যে কেন্দ্র থেকে এই রেখাটার দূরত্ব যদি বৃত্তটির ব্যাসার্ধের কি হয় সমান হয়, তাহলে এই রেখাটি ওই বৃত্তের স্পর্শক। আমি আরেকবার বলতেছি, কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব আমরা যদি চিন্তা করি, এই রেখাটি ax + by + c = 0, যে কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব যদি কার সমান হয়, বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, তাহলে ওই রেখাটি বা ওই সরলরেখাটি ওই বৃত্তের স্পর্শক হবে। আমাদের দেখাইতে বলছে যে 3x + 4y + 30 = 0 রেখাটি বা সরলরেখাটি ওই বৃত্তের স্পর্শক। তাহলে আমাদের কাজ কি হবে, আমাদের কাজ হবে এই যে কেন্দ্র থেকে ওই রেখাটির দূরত্ব বের করা। আমার এই বৃত্তের কেন্দ্র কত 1, -2। তাহলে আমরা লিখব 1, -2 কেন্দ্র থেকে 3x
প্লাস 4y প্লাস 30 ইকুয়াল 0। রেখাটির লম্ব দূরত্ব কী হবে 3, এই যে 1, -2 থেকে এই রেখার লম্ব দূরত্ব কী হবে 3x, এর আসলে কত 1 প্লাস 4, y এর আসলে কত -2 প্লাস কত 30 কী হবে পরম মান। নিচে রুট ওভার এক্সের সগের উপর স্কোয়ার, ওয়াই এর সগের উপর স্কোয়ার। এক্সের সগের উপর স্কোয়ার মানে কত 3-এর উপরে স্কোয়ার প্লাস ওয়াই এর সগের উপর স্কোয়ার মানে কত 4-এর উপরে স্কোয়ার। তাই রুট ওভার 3-এর উপর স্কোয়ার মানে কত 9 প্লাস 4-এর উপর স্কোয়ার মানে কত 4 চক 16। আর উপরে কি থাকে এই যে পরম মান দিয়ে দিলাম 3 একে 3 প্লাস মাইনাসে মাইনাস 4 দুগুণে কত 8 প্লাস কত 30। এরপর কি থাকে নিচে থাকে রুট ওভার কত 25 এবং উপরে কি থাকে 30 প্লাস 3 কত 33 থেকে 8 বাদ দিলে কত হয় 25 হয়। তাহলে উপরে কি থাকে 25 থাকে এবং নিচে কি থাকে রুট ওভার 25 মানে কত 5। তাহলে 5 5 কত 25 অর্থাৎ কত 5। এখন যদি আমরা একটু খেয়াল করি এই যে কেন্দ্র থেকে এই যে এই রেখাটির দূরত্ব কত 5, যেটি বৃত্তের ব্যাসার্ধ 5-এর সমান। সুতরাং কি হবে এই যে এই রেখাটি 3x প্লাস 4y প্লাস 30 ইকুয়াল 0 রেখাটি ওই বৃত্তের কি হবে স্পর্শক হবে। আমি আরেকবার বলতেছি স্পর্শক হওয়ার সত্য কি, স্পর্শক হওয়ার সত্য হচ্ছে কেন্দ্র থেকে ওই রেখাটির দূরত্ব যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয় তাহলে ওই রেখাটি অবশ্যই ওই বৃত্তটির স্পর্শক। এখন যদি আমরা এইখানে দেখি এই যে 1 2 কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব কত 5, যেটি বৃত্তের ব্যাসার্ধ 5-এর সমান বা বৃত্তের ব্যাসার্ধের সমান। সুতরাং 3x প্লাস 4y প্লাস 30 ইকুয়াল 0 রেখাটি ওই বৃত্তের স্পর্শক।